এই আলামতগুলো দেখলেই বুঝে নিবেন যে আজকের এই রাত্রিটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। যে রাত্রিতে ইবাদত করলে 84 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় বোঝায় দেবে। 84 বছর, এখন তো মানুষ 84 বছর হায়াতও পায় না, অথচ এক রাত্রি ইবাদত করলে 84 বছর ইবাদত করলে যে সওয়াব হতো, এই সওয়াব আপনার আমলনামায় অটোমেটিক্যালি পেয়ে যাবেন। সহিহ ইবনে খুজাইমা এবং সহিহুল বুখারী এই দুই হাদিসের কম্পাইলেশনে লাইলাতুল কদরের রাত্রি চেনার কিছু আলামত কোট করা হয়েছে। এমন 7টি বৈশিষ্ট্য আমি আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। এই 7টি বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য কিংবা কোনো একটি আলামত যদি আপনি দেখেন কিংবা পাওয়া যায়, তাহলে বুঝে নেবেন ওই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ বিহামদি। যে রাত্রিতে ইবাদত করলে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ নির্ধারণ করে রাখেন। আর যে রাত্রি থেকে বঞ্চিত হয় সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়, কেবল বঞ্চিতরাই এ রাত থেকে বঞ্চিত হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ ইবনে খুজাইমা ও সহিহুল বুখারী এই দুই হাদিসের কম্পাইলেশনে লাইলাতুল কদরের রাত্রি চেনার প্রথম যে আলামত কোট করা হয়েছে সেটা হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিটা হবে পূর্ণিমার মতো, গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। সেই রাত্রিটা এত সুন্দর হবে যেন পূর্ণিমা ছেয়ে গেছে ওই রাত্রিতে, গভীর অন্ধকার হবে না। 2 নাম্বার হাদিসের মধ্যে যেটা কোট করা হয়েছে বৈশিষ্ট্য, যেটা দেখলেই বুঝে নিবেন আজকের এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি, সেটা হচ্ছে সেই রাত্রিটা নাতিশীতোষ্ণ হবে। গরম বা শীতের তীব্রতাও থাকবে না, অতি গরমও হবে না, অতি শীতও থাকবে না। রাত্রিটা এরকম হবে যেন নাতিশীতোষ্ণ। গরম এবং শীতের কম্পাইলেশনে এই রাত্রিটাকে আল্লাহ তাআলা রহমত আর বারাকা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হাদিসের মধ্যে যেটা কোট করা হয়েছে, সে রাত্রি মৃদু বাতাসে প্রবাহিত হতে থাকবে। এরকম ঠান্ডা বাতাস, অর্থাৎ বেশি ঠান্ডাও হবে না, অর্থাৎ মৃদু বাতাস বলা হয়েছে। সেই রাত্রিটা সুন্দর করে ওই রাত্রিতে মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে। যদি এরকম হয় তাহলে বুঝে নেবেন এই রাত্রিটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 4 নাম্বার হাদিসের মধ্যে যেটা কোট করা হয়েছে, সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ হবে। অর্থাৎ অন্যান্য রাত্রিতে আপনি ইবাদত করলে পরে আপনার যেরকম তৃপ্তিবোধ হতো, ওই রাত্রিতে ইবাদত করলে এর চাইতে অধিক তৃপ্তিবোধ আপনি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বলেছেন, কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো স্বপ্নে তা জানিয়ে দিতে পারেন যে আজকের এই রাত্রিটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বিহামদি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই হাদিসের কম্পাইলেশনে 6 নম্বর যে বৈশিষ্ট্য কোট করা হয়েছে, যে আলামত দেখলে পরে বুঝতে পারবেন যে আজকের এই রাত্রিতে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তার টিম নিয়ে এই রাত্রিতে ফজর পর্যন্ত রহমত আর বারাকা নাজিল করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশকৃত জারি তারা কি করেন? দুনিয়াতে অবতরণ করেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আপনার যে ভাগ্যগুলো আছে এই ভাগ্যগুলো নিয়ে ফেরেশতারা এই রাত্রিতে দুনিয়াতে অবতরণ করেন জিবরাইল আলাইহিস সালাম তার টিম নিয়ে। এবং আপনার ভাগ্যে আগামী 1 বছর লাইলাতুল কদর পর্যন্ত কি আছে এগুলো লিপিবদ্ধ করে নির্ধারণ করে ফেরেশতাদেরকে বন্টন করে দেয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। 6 নম্বরে সে রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে। 7 নম্বরে সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য এই রাত্রিটা যদি আমরা এই আলামতগুলো দেখে বুঝে নিতে পারি যে আজকের এই রাত্রিটা লাইলাতুল কদরের রাত্রি, শবে কদরের রাত্রি, যে রাত্রিতে ইবাদত করলে 84 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় পৌঁছায় দেবেন। এবং এই রাত্রিতে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা হবে, ভাগ্য নির্ধারণ করে দেয়া হবে, আগামী 1 বছরের ভাগ্য ফেরেশতাদের মাঝে বন্টন করে দেয়া হবে। আপনার ভাগ্যে কি আছে, কি কল্যাণ আছে, কি অকল্যাণ আছে, কি উন্নতি আছে, কি অবনতি আছে, আপনার জীবনে কি ডিপ্রেশন, আপসেট, যত যা কিছু আছে এই সব কিছু আগামী 1 বছরের জন্য ফেরেশতাদের মাঝে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়। আর মনে রাখবেন, আপনি যদি লাইলাতুল কদরের রাত্রিতে দোয়া করে আল্লাহর কাছে আপনি যদি দোয়া করে কবুল হতে পারেন, তাহলে দোয়ার মাধ্যমেও কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। আপনার ভাগ্যে যদি কোনো অকল্যাণ থাকে আর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, এই দোয়ার মাধ্যমেও কিন্তু আপনার অকল্যাণটাকে আল্লাহ তাআলা কল্যাণে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস সুনান ইবনে মাজার বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, ইন্না হাদাশ শাহরা ক্বাদ হাদারাকুম ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমাহা ফাকাদ হুরিমাল খায়র কুল্লাহু ওয়া লা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুম। নবীজি বলেন, লাইলাতুল কদরের রাত্রিটা এত মর্যাদাপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে এই রাত্রির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে একটা স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নিকট এ মাস উপস্থিত, এতে রয়েছে এমন একটি বরকতপূর্ণ, এমন একটি ফজিলতপূর্ণ, এমন একটি বারাকায় পরিপূর্ণ রাত
যে হাজার মাসের চাইতে উত্তম। যে ব্যক্তি এ থেকে বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো, আর কেবল বঞ্চিত ব্যক্তিরাই এ রাত থেকে বঞ্চিত হয়। এজন্য মনে রাখবেন লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত এটা বলাই বাহুল্য। আমরা যারা আছি অন্ততপক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী নবীজি বলেছেন, কেউ যদি লাইলাতুল কদর তালাশ করতে চায় তাহলে সেজন্য রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আশরিল আওয়াখির মিনাল ভিত্রি ফির রমাদান, অর্থাৎ রমাদানের যে শেষ দশকের যে বেজর রাত্রিগুলো আছে, এই বেজর রাত্রিতে আপনি যদি লাইলাতুল কদর তালাশ করেন, এই 5 রাত্রির কোনো এক রাত্রিতে আল্লাহ তাআলা অবশ্যই লাইলাতুল কদর রেখে দিয়েছেন। আর লাইলাতুল কদরের রাত্রিটা আপনি যদি মর্যাদায় ফজিলতপূর্ণ আপনি যদি কাটাতে পারেন তাহলে আল্লাহ তাআলাও মর্যাদার ফজিলত দিয়ে আপনার আমল নামাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি 5 রাত্রি আমল করেন, 5 রাত্রি অলরেডি হয়তো প্রত্যেক রাত্রি যদি 8 ঘন্টাও ধরেন তাহলে 5 8 40 হয়, অর্থাৎ 40 ঘন্টা যদি আপনি কোনো রকম রাত্রি জাগরণ করতে পারেন, আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের মর্যাদা আর ফজিলত বারাকা আর রহমত আপনার আমল নামে পৌঁছায় দেবেন।